আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো এই তো এখানে দেখতে পারতেছেন আমি এখানে সবজি রান্না করছি। তো এই ভিডিওটা আমি কালকেই করেছিলাম। তো আজকে ভিডিওটা আমি আপলোড দিতেছি। মানে ভিডিওটা ছোট্ট করে করেছিলাম যেহেতু সবজি রান্নাটা। তো এই সবজিটা আমাদের অসম্ভব খেতে ভালো লাগে। আর এই সবজিটা আমি দিয়েছি আলু, পেঁপে আর পটল আর একটা টমেটো কেটে দিয়েছি কালারের জন্য। তো এটা রুটির সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়। খেতে কিন্তু দারুণ হয়। তো আমরা তো সবাই সবজি রান্না করতে পারি, তাই দেখানোর কিছু নাই। তো ছোট্ট করেই আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম। আর এই তো এখানে তার পরের দিনের ভিডিও। এই মানে সচরাচর এই ভিডিওগুলো আমার শেয়ার করা হয় না। মানে ঘরে টুকটাক কাজ বলতে ওইগুলো আমি শেয়ার করি না বা আমি সময় পাই না, যেটা সত্যি কথা। মানে সময় হয়ে ওঠে না। আমি বেশিরভাগ একটু রান্নার ভিডিওগুলো বেশি আপলোড করি। তো এই তো এখানে ডিমগুলো আমি ধুয়ে নিব। মানে তার আগে আমি একটু লিকুইড দিয়েছি আর একটু ফেনা করে নিচ্ছি। তো ডিমে কিন্তু অনেক ময়লা থাকে, এই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। আর আমি এই ডিমটা 20 মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছি। আর এই তো এখানে পোয়া মাছ। তো পোয়া মাছটা আমি আবারও রান্না করব। তার আগের ভিডিওতে আমি পোয়া মাছ রান্না শেয়ার করেছি। তো পোয়া মাছ আমার কাছে খেতে কিন্তু অনেকটা ভালো হয় আর দারুণ খেতে হয়। আর এই তো এখানে আমি সবজি বের করে নিচ্ছি ফ্রিজ থেকে। এই তো এখানে পটল, বেগুন আর আর কি কি নামিয়েছি মনে নেই। তো এখানে ভেন্ডি আর বেগুন এইগুলো। আর এই তো এখানে আমি ঘরের কাজটা মানে ঘরের বলতে যে বিছানা এইগুলো আমি একটু ঝেড়ে নিচ্ছি। সকালবেলা বাসি বিছানা তো ঝাড়তে হয়, তাই না? তো এই তো আর কোল বালিশের কাভারটা আমি ভরে নিয়েছি। তো এই কদিন আমাদের এখানে অনেকটা বৃষ্টি ছিল, মানে 1-2 দিন। তো কাপড় বিছানার চাদর দেওয়া হয়নি। তো গতকালকে আমি বিছানার চাদরটা ধুয়ে দিয়েছি, তারপরও কিন্তু শুকায় নেই। আর জানি না আপনাদের ওখানে ওয়েদার কেমন, আবহাওয়াটা কিরকম। আমাদের এখানে রোদ যায় আসে, তেমন একটা কড়া রোদ নেই। আর এই তো এখানে আমি শুটকি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। তার জন্য আমি শুটকিটা টেলে নিচ্ছি। আর এই তো আমি ফাঁকে ভেন্ডি ধুয়ে নিব। আর আমার আশেপাশে কিন্তু অনেকটা শব্দ হয়, কি বলবো, কিছু করার নেই। কিন্তু মানুষ, জানেন, আমি যখন ভয়েস দিই তখন আমি আতঙ্কে আতঙ্কে ভয়েস দিই। কেন, এই যে আমার আশেপাশে কিন্তু অনেকটা শব্দ, তার জন্য আমি প্রত্যেকবারই যতবারই আমি ভয়েস দিই, প্রত্যেকবারই আমি আতঙ্কে ভয়েসটা দিই। কি করব বলেন? রাত্র রাত 12টার দিকে আমি ঘুমিয়ে যাই। আমার ওই রাত 12টা পর্যন্ত থাকা সজাগ থাকা আমার পক্ষে সম্ভব না। আর এই সকাল থেকে নিয়ে মানে সারাদিন গাড়ির শব্দ, পরে পাশের ফ্ল্যাটে ওনারা টিভি ছাড়ে, তো ওই শব্দ, আবার পাশের বিল্ডিং এর শব্দ, এতটা শব্দের মধ্যে ভয়েস দিতে অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য কি আমি মাঝে মধ্যে ভয়েস দেই না, এমনি মিউজিক দিয়ে ভিডিওগুলো ছাড়ি। তো খুবই শব্দ হয়, যা বলার বাইরে। তো এই তো এখানে আমি বেগুনগুলো আমি ধুয়ে নিয়েছি। আর আপনারা আরেকটা জিনিস বলে দিই, যারা বেগুন খেলে অ্যালার্জি হয়, আপনারা করবেন কি, বেগুন কেটে পানিতে ভিজিয়ে রাখবেন আর তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিবেন। তাহলে দেখবেন কি হাতও চুলকাবে না আর একটু অ্যালার্জি কম হওয়ার সম্ভাবনা বেশি। অ্যালার্জি হবে না, গা চুলকাবে না। আর এই তো এখানে আমি ভেন্ডি কেটে রেখেছি আর বেগুন, এগুলো সব কেটে কেটে রেখে দিয়েছি। আর এই তো এখানে আমি বেগুন আলু দিয়ে রান্না করব আর শুটকি মাছ দিয়ে রান্না করব বেগুন আলু। তো এই তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো
তো এটা হচ্ছে চাপিলা মাছের শুটকি। তো এখন হচ্ছে মশলাটা কষানো শেষ, এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দেব আলু। তো ছোট ছোট গোল গোল আলুগুলো আছে না, তো ওইগুলো আলু হচ্ছে আমি দিয়ে দিব। মানে আমি কি বলবো, আমার ভয়েস দিতে এতটা কষ্ট হচ্ছে, মানে আতঙ্কে আতঙ্কে হচ্ছে আমি ভয়েসটা দিচ্ছি। তো এই তো এটা হচ্ছে, এই আলুগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছে, এটা হচ্ছে বগুড়ার আলু। আর এই আলুটা হচ্ছে কিন্তু মিষ্টি, গোল আলু, মিষ্টি কিন্তু খেতে। আর এই আলুটা কিন্তু শক্তও থাকে। তো এই তো এই আলুটা কিন্তু খেতে কিন্তু হচ্ছে শুটকি দিয়ে খেতে কিন্তু দারুণ মজা। তো এই তো এখন হচ্ছে আমি আলুটা ভালোভাবে হচ্ছে কষিয়ে নিব। আগে কিন্তু আমি শুটকি দিইনি, শুটকিটা আমি পরে দিব। এখন হচ্ছে একটু আলুটা আমি কষিয়ে একটু সিদ্ধ করে নিব, কারণ এই আলুটা হতে মানে একটু সময় লাগে তার জন্য। তো এই তো এখানে হচ্ছে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এর মধ্যে আর একটা কথা বলে নিই, প্লিজ আপনারা যারা ভিডিওটি দেখবেন প্লিজ একটা লাইক দিবেন। অনেক আপুরা আছেন যে লাইক দেন না, শুধু মানে একটা কমেন্ট করেন। আর আমার প্রিয় আপুরা আছে যে তারা মানে লাইক দেয় আর সুন্দর সুন্দর কমেন্টও করে, আমি বুঝতে পারি। তো আপনাদের কাছে হচ্ছে অনুরোধ করে বলছি, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনারাও জানেন একটা লাইক আপনাদের কাছে কতটা দরকার, আমার কাছেও দরকার, তাই না? আমাকে যারা সাপোর্ট করে আমি তাদেরকে বলছি যে প্লিজ একটা লাইক দিবেন। আর যারা মানে লাইক দিতে চান না তাদেরকে তো আর কিছু মানে বলার নেই। তারপর অনুরোধ করে বলছি যে প্লিজ একটা লাইক দিয়ে হচ্ছে ভিডিওটা দেখবেন। তো এই তো এখানে হচ্ছে আলুটা হচ্ছে কষানো শেষ, আর আমি তাতে হচ্ছে আমি শুটকি দিয়েছিলাম আর হচ্ছে বেগুন দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে 5-6 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর যেহেতু বেগুন হতে সময় লাগে না, বেগুন হচ্ছে খুবই নরম, মানে অল্পতেই হচ্ছে বেগুনটা হয়ে যায়। তো আমার এখানে হচ্ছে শুটকির তরকারি রান্না করেছি, আর হচ্ছে পোয়া মাছ ভেজে নিয়েছি যেটার মধ্যে। তো এই তো এই রান্নাটা হচ্ছে দেখানোর কিছু নেই, তার আগে হচ্ছে পোয়া মাছ রান্নাটা আমি দেখিয়েছি। তো এটা হচ্ছে মানে আমি পোয়া মাছ যখনই রান্না করি তো ভুনা, মানে ভুনা না, মানে মাখা মাখা টাইপের হচ্ছে আমি রান্না করি। তো এই তো এখানে হচ্ছে পোয়া মাছের জন্য আমি এখানে টমেটো কষিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো পোয়া মাছ তো বলেছিলাম তার আগের ভিডিওতে যে পোয়া মাছের যে কত গুণ আর কত মানে আয়রন থাকে। তো এই তো এখানে হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়েছি আর ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই তো আমার এখানেও পোয়া মাছটা রান্না হয়ে গেছে। এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি, কি জানি বলে এটাকে, বিলাতি ধনিয়া পাতা। আর আমার হচ্ছে মুরগি ডেকেই যাচ্ছে, এক হচ্ছে মুরগি, মানুষ, টিভি, কত শব্দের মধ্যে হচ্ছে আমি মানে ভয়েস দিচ্ছি, কি বলা মানে কি যে বলবো আপনাদের কাছে, মানে যা বলার বাইরে, এতটা আতঙ্কে হচ্ছে আমি ভয়েস দিই। আর সকালবেলা খালি গলায় হচ্ছে আমি ভয়েস দিতে পারি না। আর এই তো আকাশের অবস্থাটা কতটা খারাপ ছিল। আর এই তো পোয়া মাছ রান্না হয়ে গেছে, আর হচ্ছে ভেন্ডি ভাজি, আর বেশি কিছু করিনি। তো আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। আর আমার ভিডিওর কোনো অংশে বা আমার কথাবার্তা কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে মানুষ মাত্রই ভুল হয়, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।